পাশাপাশি আমরা সন্তু আলিপুরদুয়ারের দিকেও নজর রাখতে হবে। আলিপুরদুয়ারেও আগামীকাল প্রথম দফার ভোট। একদমই তাই। আলিপুরদুয়ারের আগামীকাল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রথম দফার ভোট। তার আগে ব্যস্ততা তুঙ্গে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে। এই মুহূর্তে আলিপুরদুয়ারের ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র অর্থাৎ ডিসিআরসিতে ব্যস্ততা। এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে। আলিপুরদুয়ারের ছবি সুখেন্দুর সঙ্গে আরো বিস্তারিত দেখবো। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? সুখেন্দু, দেখো সন্তু, একটু আগে আমি ছিলাম আলিপুরদুয়ারকে যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের যে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র, সেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আমি ঠিক আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের যে মাঠ রয়েছে, যেখানে ভোট সামগ্রী বিতরণ হচ্ছে, তার ঠিক বাইরের দিকে ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসকে দেখাতে বলবো। দেখো, এই মুহূর্তে যে পুলিশ কর্মী, ভোটের নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, যে অত্যন্ত গুরু দায়িত্ব, কালকে প্রথম দফার ভোট। তার আগে এই মুহূর্তে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের বাইরে মাঠে ভোট কর্মী ভোট করার জন্য যে নিরাপত্তার দরকার, যেন পুলিশ কর্মীরা, ইতিমধ্যে আমরা জানি যে এই আলিপুরদুয়ারে 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং যে সমস্ত বুথগুলো রয়েছে, মোট এখনো পর্যন্ত জানা গিয়েছে 1300টি বুথ রয়েছে, যার মধ্যে 869টি একটি মাত্র একটি কেন্দ্র ভোট কেন্দ্র রয়েছে, সেরকম বুথ রয়েছে। সেই সমস্ত জায়গাগুলোতে 4 জন করে বাহিনী মোতায়েন থাকবে। অন্যদিকে যেখানে 3-এর বেশি 2 বা 3-এর বেশি যেখানে ভোট কেন্দ্র রয়েছে, সেক্ষেত্রে 8 জন করে বাহিনী মোতায়েন থাকবে। তাছাড়া প্রত্যেকটি ভোট কেন্দ্রে 200 মিটারের মধ্যে 144 দ্বারা জারি, এবং সেখানে অবশ্যই পুলিশ কর্মী এবং পুলিশ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা থাকবেন। যেখানে বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে 200 মিটারের মধ্যে 144 দ্বারা, এবং সেখানে সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে। পাশাপাশি ভোটের যে লাইন, সেই ভোটের লাইনকে মেনটেন করা এবং ঠিকঠাক করে চালনা করা, অর্থাৎ ভোট পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা অত্যন্ত করি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সশস্ত্র পুলিশ বাহিনী এবং একই সঙ্গে যারা পুলিশ কর্মী রয়েছেন তারা থাকবেন। বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই সমস্ত ভোট কেন্দ্রগুলোতে এই মুহূর্তে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের যে মাঠ রয়েছে, সেই মাঠের বাইরে যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকেই প্রস্তুতি নিচ্ছেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, বুথে বুথে যাওয়ার জন্য সমস্ত বিষয়গুলো বুঝে নিচ্ছেন তারা নিঃসন্দেহে। সুখেন্দু, নজর রাখো, আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট নেব তোমার কাছে। কিন্তু এই মুহূর্তে আরো একটি খবর আমাদের নজর রাখতে হবে। এবার অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে মামলা পুলিশের। আমরা না পুরোপুরি পতন অবশ্য হয়নি, সামলে নিয়েছেন দেবের পথসভা চলছিল, চলাকালীনই মঞ্চ ভেঙে বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। ঘাটালে তৃণমূল প্রার্থী পড়ে যান, অবশ্য পুরোপুরি পড়েননি তিনি, তার আশেপাশে থাকা কর্মীদের ধরে সামলে নিয়েছেন অনেকটাই। যে ছবি দেখতে পাচ্ছেন, ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের মঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মঞ্চ ভেঙে পড়ে পথসভা চলাকালীন। দেবের পথসভা চলছিল মনোহরপুর 1 নম্বরের পঞ্চায়েতের ঝাউতলা শ্যামসুন্দরপুর, সেখানে চলছিল এই পথসভা, এবং সেই পথসভা চলাকালীনই হুড়মুড়িয়ে মঞ্চ ভেঙে পড়ে। যদিও দেব সামলে নেন, সভামঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় খানিক বেসামাল হলেও তারপর আশেপাশে থাকা কর্মীদের হাত ধরে সামলে নেন দেব। সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, পথসভা চলাকালীন তালকাটে যে মঞ্চ, সেই মঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘাটালে তৃণমূল প্রার্থী তার পথসভা চলাকালীন বিপত্তি, যে মঞ্চে দাঁড়িয়ে পথসভা চলছিল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যদিও পুরোপুরি পতন হয়নি, দেবের সামলে নিয়েছেন। এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ, নির্বাচন কমিশনে অভিযোগ। তৃণমূলের এই মুহূর্তে বড় খবর উঠে আসছে। রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ, নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল। শুধু এই প্রথম নয়, এর আগেও কমিশনে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল। আবারও রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের। এই মুহূর্তে বড় খবর, বিগ ব্রেকিং। আগামীকাল এ রাজ্যের 3 কেন্দ্রের নির্বাচন, তার আগে রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করছেন। কমিশনে অভিযোগ তৃণমূলের।
এর পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, আমরা আবার কোচবিহারের দিকে নজর রাখার চেষ্টা করবো। কোচবিহারে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে বিক্ষোভ, টাকা না মেলায় বিক্ষোভ, ভোট কর্মীদের। কিংসুক সেই ছবি তুমি তুলে ধরছিলে, কিংসুক এই মুহূর্তের ছবি কি? একদমই তোমাকে বলি, দেখো সেই ডিসিআরসি সেন্টার পলিটেকনিকে এই মুহূর্তে এখনো তারা টাকা পাননি। একটা বিক্ষোভ কিন্তু চলছে এবং অবশেষে প্রচুর পুলিশ রয়েছে। একদমই এদের চরম অবস্থা। আমাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, আমাদের অ্যাকাউন্টে এখন হচ্ছে টাকা পাইনি। আর এখানে এসে দেখি আমাদের 2 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, কোনো টাকা পাচ্ছি না। আমরা কি ভোট করবো নাকি আমরা এগুলোই করবো? ভোট করতে আসছি নাকি এখানে লাইনে দাঁড়িয়ে থাকবো সারাক্ষণ? ব্যবস্থা নেই, এখনো টাকা পাচ্ছে না ভোট কর্মীরা। তাহলে কখন টাকা নেবে আর কখন ভোটের কাজগুলো করবে? আমাদের তো এরপরে অনেক কাজ করা আছে। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে? প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা। আরেকটা খবর শুনলাম, এরা খুচরো ওষুধ থেকে প্রত্যেককে 10-20 টাকা করে কম দিচ্ছে। আপনারা এটা প্রচুর করে হাইলাইট করে দিন। 10-20 টাকা করে কম দিচ্ছে, অর্থাৎ যাদেরকে ক্যাশ পয়সা দিচ্ছে। কেন, কি কারণে? বলছে খুচরো নেই প্রত্যেকের ক্ষেত্রে। হ্যাঁ, একই ব্যাপার বলছে ওরা। আপনারা বলেছিলেন যে 51 জন আছে, আমরা প্রত্যেকের কাছ থেকে 10 টাকা কম দিচ্ছে। 51 জন আছেন, প্রত্যেকের 1000 জনের কাছ থেকে 10 টাকা করে কম দেওয়া হচ্ছে। 10,000 টাকা কোথায় গেল? বলো। সকাল 8:30 দিকে এসেছি, কেউ ছিল না এখানে। তখন থেকে বলছে ব্যাংকের লোক আসবে, ব্যাংকের লোক আসলো। আসার পরে এখন বলছে টাকা নেই, টাকা আনতে গেছে, টাকা আনবে কবে? আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? টাকা আনতে গেছে, টাকা নেই, ব্যাংকের লোক এসে। দেখতে পাচ্ছ আরো একবার কিন্তু উত্তেজনার সৃষ্টি হচ্ছে এবং এই কারণে পুলিশ মোতায়েন রয়েছে। ডিএসপি হেডকোয়ার্টার তিনি নিজে স্বয়ং এসছেন এবং জেলা আধিকারিক তারাও রয়েছেন। আমি একবার সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো, তাদের সাথে হ্যালো, আপনাদের কাছ থেকে বলছে যে 10 টাকা করে কম দেওয়া হচ্ছে। আপনারা কি 10 টাকা করে কম দিচ্ছেন? কি অসুবিধা হচ্ছে? প্রশাসনের কোন সদুত্তর নেই। দাদা, কি বলবেন? এখনো টাকা পাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কি সমস্যা? কেউ কোনো কথা বলতে চাইছে না, কোনো আধিকারিকরা কথা বলতে চাইছে না। এরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন এবং সামলাতে পুলিশ ছবিটা দেখায়, লাইন করানো হচ্ছে এবং প্রচুর ছবি লাগাতার আমরা দেখতে পাচ্ছি। ভাস্কর দেখালো, কিংসুক দেখালো, লাগাতার সেই ছবি দেখতে পাচ্ছি। মধুকল্পিতা রয়েছে আমাদের সঙ্গে কোচবিহার থেকে। আমরা বিক্ষোভের ছবি তো দেখবো, পাশাপাশি আমাদের প্রস্তুতির ছবিটাও দেখতে হবে। বিশেষ নজর এবার কোচবিহারে, যেখান থেকে রয়েছে মধুকল্পিতা। মধুকল্পিতা, এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা তোমার মাধ্যমে জানতে চাইবো। একেবারে দেখো, এই মুহূর্তে আমি ঘুঘুমারি হাই স্কুলের সামনে একেবারে রয়েছে। এই ঘুঘুমারি হাই স্কুল, সেই ঘুঘুমারি হাই স্কুলের ভেতরে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তুমি জানো সমাদৃতা, এই কোচবিহার স্পর্শকাতর এবং এই কোচবিহারে ইতিমধ্যে 115 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এই ঘুঘুমারি হাই স্কুল, এই ঘুঘুমারি কেন্দ্র, সেই ঘুঘুমারি কেন্দ্রতে কিন্তু ইতিমধ্যেই তারা এসে উপস্থিত হয়েছেন। একবার সঞ্জয়কে বলবো, এই মুহূর্তে ভেতরে যাওয়ার অনুমতি আমাদের মিলছে না, একবার যদি দেখানো সম্ভব হয়। কেননা এই যে কেন্দ্র অত্যন্ত স্পর্শকাতর কেন্দ্র এবং গত যে কয়েকটা নির্বাচন হয়েছে বারবার কিন্তু এখানে উত্তপ্ত হতে আমরা দেখেছি। তাই এবারেও কিন্তু এই কেন্দ্রে বিশেষ নজর থাকছে কমিশনের এবং এই সমস্ত কেন্দ্রে 100% বাহিনী মোতায়েন থাকছে। এর পাশাপাশি এই কেন্দ্রগুলো থেকে কিন্তু ওয়েবকাস্টিং হবে এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সমাদৃতা, এই সমস্ত যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। কোচবিহার মানে আমরা এর আগেও দেখেছি বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। সেই কোচবিহারে যাতে এবারে নির্বাচনে কোনো অশান্তি না হয় সে কারণেই কিন্তু এত বাহিনী। তবে আরও একটা উল্লেখযোগ্য বিষয়, যে সমস্ত ডিসিআরসি যে জায়গাগুলো রয়েছে যেখানে ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা ছবি তুলে ধরছেন যে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সেখানে অশান্তির যে খবর, সেই অশান্তির খবরগুলো উঠে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল নির্বাচন, সেই নির্বাচন যাতে একেবারে শান্তিপূর্ণ হয় সে কারণেই কিন্তু বদ্ধপরিকর নির্বাচন কমিশন এবং সে কারণেই এই সমস্ত জায়গাতে ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। এখানে পরপর গাড়ি রয়েছে, এই গাড়িতে করে কিন্তু যারা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন এবং তারা কিন্তু পুরো যে এলাকা সেই এলাকাটা তারা রুট মার্চ করেছেন। রুট মার্চ করে কিন্তু এই মুহূর্তে তারা ভেতরে রয়েছেন। আগামীকালের নির্বাচন, সেই নির্বাচনে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কারণেই কিন্তু তারা প্রস্তুত। সমাদৃতা, ধন্যবাদ মধুকল্পিতা।